একটু হলে ক্যামেরাম্যানের মুখে মজাটা লেগেছে। সবজিটা দিয়ে দেবো, দিদি বাজি দাও চলো। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল গাইস, ফুল এনার্জির সাথে। তো গাইস এখন বাজে সকাল 11:30 আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজটা সব সেরে বিছানা টিছানা গুছিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কিছু কাজই ছিল না। সো আমাদের সবার চাটা খাওয়া শেষ, সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এবার আমরা রান্না করতে যাব ভাবছি, কারণ আজ আমরা রান্নায় বানাবো ডাল, সবজি আর কি বড়া। হ্যাঁ, ক্যাপসিকামের বড়া। সেই ভেজ আসলে কি হচ্ছে, ওদের শুদ্ধ হয়ে গেছে, মানে ওদের সোচটা চলে গেছে, কিন্তু যতদিন না শ্রাদ্ধটা হচ্ছে ততদিন মানে আরো 2-3 দিন নিরামিষ আমাদের খেতে হবে। তো আমরা এখন ভেজই খাচ্ছি, আর আরো 2-3 দিন পর খাবো আমরা চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। বল না, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন। আমার হাতটা ভেঙে দিল, হাতটা ভেঙে দিল। সবাই চিকেন লেগ পিস বল। সবাই আমার অ্যাক্টিং এর এখানে 50 টাকা কেটে নেয়। হ্যাঁ, ওভার অ্যাক্টিং হয়ে গেছে। যাই হোক, তো ওরা তো ভেজ খাচ্ছে, আমার কিন্তু অনেকদিন থেকে ইচ্ছে করছিল চিকেন খাওয়ার, কিন্তু আমি খেতে পারছি না। আর এর মধ্যে ও না কাল পরশুর মধ্যে একটা ভিডিও ছেড়েছে, তোমরা হয়তো দেখেছো চিকেন খাওয়ার। সবাই হয়তো ভাববে আমি ওদেরকে ছেড়ে চিকেন খেয়ে নিচ্ছি, এটা নয়, এটা পুরোনো ভিডিও ও আপলোড করেছে। আর ওদেরকে ছেড়ে কিভাবে খাবো বলো তো, যত হোক ওরা আমার বোন, তো ওরা না খেলে আমরা কি করে খেতে পারি। তবুও আমরা তো আর রেগুলারলি নিরামিষ খেতে পারি না, মানে ওদের সোচ না হলে তো আমাদেরও ওষুধে পড়া যাবে না। তো এরকম খাওয়া হয় না আমাদের, মানে আমরা মানে এটাতে হয় না আমাদের ঘরে, গালি খেতে হবে। সো আমরা কি করেছি, আমি ওকে মানে আমার বরকে কখনো কখনো ডিম অমলেট বা পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি, মানে আমরা ওদের সাথে নিরামিষ খাচ্ছি না। তো ফাইনালি কাল পরশু শেষ হবে, তারপর আমরা নন ভেজ খাবো। তো এখন আমরা কি করছি, কিছু না, বসে বসে প্যাক 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 করতেই আছি হাঁসের মতো। বেশি কথা বললে যা হয় আর কি। তো এখন আমরা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে যাব রান্না করতে, না স্নান করতে, স্নান করে রান্না করতে চলে যাব, কারণ আজ শর্টকাট হওয়ার সাথেও কারণ সবজি হবে, সবজি অনেকগুলো কাটো, তারপরে সবজিটা বানাও, অনেক সময় লেগে যায়। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। ঘরটা আমি ঘর ঝাড় দেবো আর ঘরটা মুছে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে দে। তুই মুছতে পারবি না? না 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 না, তোর মুছতেই হবে, আমি ঘর ঝাড় দেবো, তুই মুছবি। আমি ঘর ঝাড় দেবো, তুই মুছবি। না, আমি ঘর ঝাড় দেবো, আমি ঝাড় দেবো, আমি ঝাড় দেবো, তুই মুছবি, তুই মুছবি, তুই মুছবি, তুই মুছবি, তুই চল, আমাকে বুঝতে হবে, সব সময় বড়দেরই কেন স্যাক্রিফাইস করতে হয়, বলতে আমাকে কেউ। যা ঘরটা ঝাড় দিয়ে দে। হ্যাঁ, আর তোর চুলগুলো সবাই কমেন্ট করে করে বলছে তোর চুলগুলো বাঁধিসনি কেন। আজ না ওর মাথায় স্নান করে এসে মানে না, স্নান করে এসে তো চুল হাত দিতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। যে হোক কাকের বসে ওর কি বললি? কিছু না, বললাম যে ভাতটা খেয়ে এসে ওর মাথায় ভালো করে আচ্ছা করে তেল মালিশ করে দেবো, তাহলে দেখবি চুলগুলো একদম ভেদে ভেদে দেবো আর সবার ভালো লাগবে। কাকের বাসা ভালো হয়ে যাবে। কাকের বাসা? কাকের বাসা নয়, কাকের বাসা বলিনি, বলেছি আমাদের বাসায় এবার ঝাড়ু আর মোছার সময় হয়ে গেছে, প্লিজ আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিতে যাই। হ্যাঁ, ঝাড় দিয়ে দে। কাঁচা কে বলবে কাকের বাসায়। আমি যাই, আমি জল টল নিয়ে আসি, তাহলে আমরা ঘর মোছা শুরু করে দেবো। ঝাড়ুটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার গিটার বাজিয়ে নে। হেই, শুধু এটা নিয়ে এলো, একটু সাথেরটা কোথায়? আয় বলছি, আয় আয়। চলে এসেছে। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি বসে যাই, তারপর আমি ঘরটা মুছে দেবো।
না সত্যি ওরা আমার বাড়িতে এসেছে, ওরা কেন বা কাজ করবে, কিন্তু যত হোক আমি তো ওদের বড় বোন, সো ওরা আমাকে একা একা কাজ করতেই দেয় না, যতটুকু সম্ভব ওরা অতটুকু হেল্প করে। ওরা তো ছোট কিন্তু তবুও ওরা আমাকে অনেক হেল্প করে। যে আমাকে এখন এখন কি বলছে, আমি ওই ঘরে যখন যাচ্ছিলাম আর এটা আনবো ভাবছিলাম, জল ভরছি, যখন বলছে এই আমি কি সত্যি ঘর মুছবো, তুই রাগ করিস নি তো? আমি বললাম না রে না, আমি মজা করছিলাম তোর সাথে। থ্যাংক ইউ আমাকে এত সাহায্য করার জন্য। তো ঝাঁটা হলে বলে দিস সবাই, হ্যাঁ? দি, আরে তুমি পড়েছিস নাকি? ওট ওট, আমার ঝাড় দেওয়া আমি ঘুমিয়ে পড়িনি, আমি তোকে তোর সাথে মজা করছি। আচ্ছা ঠিক আছে। আমার মোবাইল ঘাটা হয়ে গেছে। তো এবার ঘরটা মুছে নে। হ্যাঁ হ্যাঁ মুছে নে মুছে নে। আমি মুছবো কি? আমি ঘর ছাড় দিয়ে দিয়েছি, তুই মুছে নে। হ্যাঁ মুছে নে বলছি তো, মুছে নে। আরে তুই মুছবি তো। আরে মুছবি তো, তো বলার কি আছে, মুছে নে না। দাঁড়া। বাবা গো, মুছে নে জলদি। সরি আরেকটু হলে ক্যামেরাম্যানের মুখে মজাটা লেগেছে তো। সরি, আরে পেছনে যা না। আজকের ক্যামেরাম্যানকে জানো আমাদের যে ছোট্ট টিনু বোন আছে, আর পরে দেখাবো, ঠিক আছে? এবার ঝটপট ঘরটা মুছে নি। স্নানে চলে এসেছি আর বলবো স্নানে আসবে, আগে আমি স্নানটা শেষ করে দিই, তারপর তা আমি এবার কি যাও আসছি স্নান করে। আরে দাঁড়া, এটা আমি ভুলে গেছি। তো আমার স্নান শেষ, আজ আর চুলটা ভেজাইনি। এই বল, স্নানে যা। আমার ড্রেসটা রাখা আছে না? হুম,
আসার পর বনুও চলে এসেছে স্নান করে। এবার প্রথমে আমি ডালটা বসিয়ে দেবো। তো চানা ডালটা হতে একটু সময় লাগে, সো আমি রাইস কুকারের মধ্যে ডালটা বানাবো। এখানে ডাল বানানোর ফিচার্স আছে তাই। তো এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এবার ডালটা ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর একটু চালটা দিয়ে নিই, চালটা ধুয়ে দিই, তাহলে আমি ডালটা নামিয়ে চালটা বসিয়ে আর সবজিটা কেটে নেবো। ঠিক আছে। তো ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার ডালটা এগিয়ে রেখে দিই। তো আমার ডালটা ধোয়া হয়ে গেছে, এবার ডালটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নুন, এবার আমি ডালটা বসিয়ে দিই। আর বাকি মশলাগুলো আমরা পরে ইউজ করবো। আমি ডালটা বসিয়ে দিয়েছি। হয়ে যাবে। এবার আমি সবজিগুলো কেটে দেবো। তো এখানে আছে সব সবজি, কি কি আছে বলে দিই। তো ক্যাপসিকাম গুলো আমি সবজিতে দেবো না, এগুলো আমি বড়া বানাবো। আর এখানে আছে পটল, এখানে আছে মূলো, এখানে আছে বিনস, এখানে আছে বেগুন, এখানে আছে মিষ্টি কুমড়ো, আর এখানে আছে আলু, এখানে আছে শালগম, এখানে আছে কি ভুলে গেছি, কোয়াশ, এখানে কোয়াশ আছে, একটা ছোট্ট ফুলকপি, ব্যাস আর কিছু নেই। তো এগুলো কাটা শুরু করে দিই। তো বেগুন আর ক্যাপসিকামটা আমি বড়া বানাবো, আর বাকি সব সবজি হবে। আর সাথে আমি সয়াবিন আর বড়িটা ভেজে দেবো সবজির মধ্যে, তাহলে ভালো লাগবে খেতে। না, সয়াবিন ক্যান্সেল, শুধু বড়িটা ভেজে দেবো। ঠিক আছে, একটা কামড়া দে না বলে দিয়ে দে, এটা দিয়ে দে। তো আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। চাকু নিয়েছিস? এখানে একটা চাকু নিয়ে চলে, আর পটলগুলো এভাবে ছেঁচে দিয়ে দে আমাকে। এই নে, এই কোথায় ফেলবি? সবজির মধ্যে। তো আমাদের সবজি কাটা হয়ে গেছে, আর এখানে এই যে আমি ফুলকপি আর ক্যাপসিকামের বড়াটা, শিমলা মরিচের বড়াটা কেটে নিয়েছি। আর বেগুনটা আর বানাচ্ছি না, ওটা রাতে বানাবো, রেখে দিই, এতটুকু দিয়ে আমাদের হয়ে যাবে। তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি, এবার আমি সবজিগুলো ধুয়ে আর বড়াগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। তুই সবজিগুলো ঢুকিয়ে নে। এই ডিমগুলো রেখে দে, এখানে আছে।
তো আমার সবগুলো সবজি ধোয়া হয়ে গেছে, এবার আমি এখানে রেখে দিই। তো এবার আমরা ডালটা দেখে নেব। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে ডালের মধ্যে হলুদ জিরে গুঁড়ো দিয়ে সম্বাসটা দিয়ে ডালটা নামিয়ে রেখে দেবো। আরে খুলে যা, কতক্ষণ ওয়েট করবো। তো এটা হয়ে গেছে, এই দেখো ডালটা পুরো রেডি। এবার এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা সবকিছু দিয়ে দেবো। তো কড়াইটা আমি বসিয়ে নিই আগে। তো কড়াইটা গরম মধ্যে বসিয়ে দিয়েছি। আর তুই 5 ফোড়নটা নিয়ে নে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, রেখে দে এখানে। নাড়িয়ে গরম মশলাটা নিয়ে নে। ঢেলে দিবি নাকি? দাঁড়া, এটা পরে ঢালবো। হয়ে গেছে, কড়াই অয়েল ঢেলে দেবো একটু। হয়ে যাবে, একটুখানি দিয়ে দেবো। হয়ে যাবে হয়ে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, আর আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো এবার আমি ডালটা দিয়ে দেবো। তো এটা ভালো করে জাল ওঠার পর আমি গরম মশলাটা দেব, আর সাথে দেবো কারি পাতা, দিয়ে নামাবো। কারি পাতা প্যাকেটটা কোথায় রেখেছি? তো এই যে কারি পাতা, না এটা দেখছো, ওকে বলেছিলাম যে কারি পাতা, তো কসুরি মেথি পাতা নিয়ে চলে এসেছে। আচ্ছা, এটাও দেওয়া যাবে। এসে খুলেও নিয়েছে। আচ্ছা, এটা বলতে হবে। তো এটাও ডালে দেওয়া যায়, কিন্তু আমার কারি পাতাটা বেশি ভালো লাগে। আমি একটুখানি ইউজ করবো। তো আমি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব গরম মশলাটা। দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ডাল পুরো রেডি। তো এবার আমি সবজি বানানো শুরু করবো। ডালটা আমি নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিচ্ছি। আর বোনো, এটার মধ্যে চালটা নিয়ে একটু ভেতরটা ধুয়ে নি, ডাল লেগে গেছে। আগেই দিলে ভালো হতো। একটু ভেতরটা ধুয়ে চালটা নিয়ে নি। ডালটা আমি ভিজিয়ে রেখে আর প্যানটা নিয়ে নিচ্ছি। কড়াইটা একটু ছোট, সবজিগুলো
জায়গা হবে না, তো প্যানটার মধ্যে আমি বানাবো। তো গ্যাসটা অন করে নিই আর প্রথমে বড়িটা ভেজে নিই। প্রথমে আমি একটুখানি তেল ঢেলে দিই প্যানটার মধ্যে। তাড়াতাড়ি গরম হয়ে যা। গরম হবে কি না? গরম হয়ে গেছে। তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, একসাথে সবজিটাও বসিয়ে নেব। তো তেলটা দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। এবার আমি প্যানটার মধ্যে দিয়ে ভাতটা বসিয়ে দিই? হ্যাঁ, বসিয়ে দিই। তো এবার আমি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নে না, আমি লাগিয়ে দেবো। তো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পাঁচটা ফোড়ন। চিড়ে নে, চিড়ে নে, 4-5টা নিয়ে নে, সবজির মধ্যে দেবো কাঁচা লঙ্কাগুলো। তো 5 ফোড়নটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। সবজিটা নিয়ে এসেছি, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলোর মধ্যে মশলা দেবো, কিন্তু এইভাবে না। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিটা নিয়ে নিচ্ছি। এটা কি করবো? আমার মুখে দিয়ে দাও। আরে ওখানে দে, তুমি 4-5টা বলি, কিন্তু দুটোই দিয়েছিস। আরো দিয়ে দেবো না, আরো তো আমার মুখে দিয়ে দিয়েছি, আমি খেয়ে নেবো। এখানে নিয়ে নিচ্ছি মশলাগুলো। হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন। এবার এটার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আর কিছু করবো না, এটা বন্ধ করে রেখে দেবো, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর ভালো করে কষে কষে তুলে নেব। তো এদিকে ভাতটা বসিয়ে দিই। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার সবজিটা হয়ে গেলে আমি পরোটা বানিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে আর এবার সবজিগুলো দেখে নিই। তো সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে।
এবার আর ঢেকে দেবো না, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব। এবার সবজিগুলো হয়ে গেলে বড়াটা বানিয়ে নেব। আর ভাতটাও হয়ে গেছে এদিকটায়। তো আমার সবজি পুরো রেডি। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আরো কতক্ষণ এইভাবে আমি একটু নাড়াচাড়া করে সবজিগুলো তুলে নেব। তো এদিকে আমি ব্যাটারটা নিয়ে নিই। তো আজ আমি ডায়েট একটু বানাবো, তো বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিচ্ছি আমি। আর নিয়ে নিচ্ছি নুন, আর হলদি গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। ব্যাস হয়ে যাবে। এবার এগুলোকে মেখে নেব ভালো করে। একটুখানি জল দিতে হবে। তো আমার ভালো করে মাখানো হয়েই গেছে। এবার আমি সবজিটা দেখে নিই কতটুকু হয়েছে। এই যে মাখিয়ে নিয়েছি ভালো করে। হাতটা ধুয়ে সবজিটা নামিয়ে নেব। তো আমার সবজি হয়ে গেছে। এবার সবজিটা নামিয়ে নিচ্ছি। আর এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। এরপর এটা বসিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। তো ফুলকপিগুলো বড়া হয়ে গেলে আমরা ক্যাপসিকামগুলো বড়া করে খেতে চলে যাব।